তারই জেরে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ষড়যন্ত্রের কবলে মুসলিম উম্মাহ। ষড়যন্ত্রের কবলে মুসলিম উম্মাহ, এই হেডিং, এই বিষয়ের উপরে আমরা অতীব জরুরি আর গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা একথা অবশ্যই আজকে জানি, সোশ্যাল মিডিয়ার অবদানে এবং বিশ্ব মিডিয়াতেও যা প্রচারিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের প্রতি যে জুলম, অত্যাচার আর নিপীড়ন করা হচ্ছে তা অনবরত চলছে। কোটি মানুষের চোখের সামনে দিন দুপুরে হচ্ছে এবং এটা একটা প্ল্যান মাফিক, কৌশল মাফিক বিশ্ব নেতারা এই মুসলিমদের নিধন যজ্ঞ পালন করছে, মুসলিমদের প্রতি নানা রকম অত্যাচার নিপীড়ন করছে। এটার পিছনে কোনো একক ব্যক্তিকে আপনি দোষ দিয়ে পারবেন না। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা বুঝেন। সারা পৃথিবী জুড়ে একযোগে যে মুসলমানদের প্রতি জুলম হচ্ছে, কখনো ফিলিস্তিন, ফিলিপাইন, কখনো মায়ানমার, কখনো অন্যান্য এলাকা, আপনার কি মনে হয় যে এটা কোনো একজন ব্যক্তি শুধু একটা দেশে নির্যাতন করছে? মায়ানমারে যে প্রেসিডেন্ট ছিল বা আছে, ওয়াং সু সুচি নাকি তার নাম, এই যে খান্নাস মহিলাটা, সে যে লক্ষ লক্ষ মায়ানমারের মুসলিমদের প্রতি অত্যাচার করলো, এই যে ফিলিস্তিনে এ যাবৎ পর্যন্ত গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো, এই যে ফিলিপাইনের মাটিতে লক্ষ লক্ষ মানুষকে ধ্বংস করা হলো, আপনার কি মনে হয় যে এটা একজন ব্যক্তি একাক এলাকায় করছে? যদি কি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি এখনো স্বপ্নে বসবাস করছেন। এটা একক ব্যক্তি করে না, এটা একটা প্ল্যান, এটা একটা কৌশল, এটা একটা ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র পুরো বিশ্ব জুড়ে বিশ্ব নেতারা প্ল্যান করছে। এটা আপনাকে আগে বুঝে নিতে হবে যে এটা কোনো একক ব্যক্তি নয়, এটা বিশ্ব নেতাদের প্ল্যান মাফিক করে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এটার আরো সহজভাবে বুঝে নেন আপনি। যখন কোনো মুসলমানদের প্রতি অন্য কোনো অমুসলিম দেশ, জনতা দিনের পর দিন হামলা করছে, নির্যাতন করছে, তখন কোনো অমুসলিম রাষ্ট্র কি মুসলমানদের পক্ষপাতিত্ব করে প্রতিবাদ করছে? মোটেও পাবেন না। ইসরায়েল যে ফিলিস্তিনকে শেষ করে দিল, ফিলিস্তিনের পক্ষে কোনো অমুসলিম রাষ্ট্র কি এসেছে? কারো জানা থাকলে বলেন। কিন্তু ইসরায়েলের পক্ষে আমাদের ভারত সহ অন্যান্য অনেক রাষ্ট্র বরং ইসরায়েলকে সমর্থন করছে, ইহুদিদের সমর্থন করছে, যারা আসলেই সন্ত্রাসী, যারা আসলেই নির্যাতন করছে। তাহলে কি বুঝছেন আপনি? এই যে মায়ানমারে 2014-তে যে ঘটনা আপনারা দেখেছেন, বলেন মায়ানমারের বিপক্ষে কোন অমুসলিম রাষ্ট্র কি করেছে? বরং ভারত সরকার সমর্থন দিয়েছে। এটা আমাদের ভারত সরকার পারে, আমাদের ভারত সরকার এটা পারে। ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকে সমর্থন করতে খুবই সজাগ। তাহলে কি বোঝাতে যাচ্ছি? যে এটা
একটা নির্দিষ্ট এলাকা অঞ্চল ব্যক্তির কাজ নয়, এটা হচ্ছে ওপর লেভেলের বিশ্ব নেতা, বিশ্ব মডলদের মাতাব্বরির আওতায়, তাদের ছত্র ছায়ায় প্ল্যান মাফিক পুরো বিশ্বের মুসলিমদের প্রতি নির্যাতন করা হচ্ছে। এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা ভেবে বলা দরকার। আর কিছু কথা আপনাকে বলার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎ বাণী আপনাদেরকে শোনাই। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা। আজকের বক্তব্য ভিন্ন রকম হবে, যেটা বুঝতে হবে বেশি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন এবং সেটা এখন বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। সেটা কি দেখেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদআল আকালাতা ইলা কসআতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদ্যের পাত্রে যেমন খাদ্য গ্রহণকারীরা একত্রিত হয়, কিয়ামতের পূর্বে তোমাদের ওপরে তোমাদের যারা শত্রু বিজাতি তারা এভাবে একত্রিত হবে। ভালো করে বুঝেন, খাদ্যের পাত্র, আগেকার দিনে মুরব্বী মানুষ তারা ভালো বুঝবেন, বড় থালা হতো, বড় থালা, আর বড় থালায় খাবার দিয়ে গোল করে চতুর্দিকে 5-6 জন বসে খেত। অনেক সময় ইফতারিতে এরকম হয়, শুকনো খাবার হলে মুড়িতে, যে একটা বড় পেপার বিছিয়ে দিয়েছেন আর 4-5 জন গোল করে বসে গিয়েছেন আর সবাই নিজের দিক থেকে খাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদ্য গ্রহণকারীরা যেমন এইরকম একটা প্লেট থেকে চতুর্দিকে গোল করে ঘিরে নিজে নিজে প্লেট থেকে খাদ্য খেতে থাকে, তোমাদের যারা শত্রু বিজাতি তারা তোমাদের বিপক্ষে এরকম এক জায়গায় বসবে। আমাদের যারা শত্রু, মুসলিম উম্মার যারা শত্রু বিজাতি, তারা এইরকম গোল করে এক জায়গায় বসবে আর মুসলমান হবে ওই প্লেটের খাদ্য, আমরা হব খাদ্য আর ওরা হবে খানাওয়ালা, খাদক। তারা আমাদেরকে একদিক থেকে খাবে। আজকে এটার বাস্তবতা বুঝতে পারছেন? সব বিজাতির এক জায়গায় আর আমরা মুসলিম উম্মাহ এক জায়গায়। এক একজন এক এক দিক থেকে টান মারে আর খায় আমাদের। কখনো মায়ানমার কিছু খেলো, ফিলিস্তিন কিছু খেলো, ফিলিপাইন কিছু খেলো, গুজরাটে কিছু খেলো, তাই নয় কি? তাহলে সারা পৃথিবীতে খাদ্যর প্লেট হচ্ছে আমরা, আর ওরা ওই মাতাব্বর ওই বিজাতি তারা চতুর্দিক থেকে আমাদেরকে খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। আজকে এটা বাস্তব, হুবাহুব মিলে গিয়েছে। সাহাবী প্রশ্ন করছেন, ফাকালা কাইল মিনাল কিল্লাহ আও নাহনু ইয়াউমাইদিন, আল্লাহ রাসূল আমরা কি সেই সময় সংখ্যাতে কম হব? আমরা মুসলিম জাতি কি সেই সময় অল্প সংখ্যক থাকবো নাকি? ওরা বেশি থাকবে আর আমরা কম থাকবো, এই জন্য কি আমাদেরকে এইভাবে হত্যা করবে, যে নিধন চালাবে? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না, বরং তোমরা ওই সময় পৃথিবীতে অসংখ্য থাকবে, অনেক থাকবে, কোটি কোটি থাকবে। মুসলমান কি পৃথিবীতে কম আছে? 57টা মুসলমান রাষ্ট্র। কোন জাতির আছে এরকম? কোন দেশ, কোন জাতির আছে 57টা দেশ? একমাত্র মুসলমানদের 57টা দেশ, সারা পৃথিবীতে কারো নেই। তাহলে আমরা তো বেশি বাস্তবিক। তাহলে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, না, তোমরা অনেক থাকবা, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তবে তোমাদের অবস্থাটা হবে সমুদ্রে ভাসমান ফেনার উপরে খড়কুটার মতো। তোমাদের অবস্থা সমুদ্রে ভাসমান খড়কুটার মতো। তার যেমন কোনো ওজন থাকে না,
ভারত তো থাকে না, স্রোতের বিপরীত দিকে চলতে পারে না। স্রোত যেদিকে যায় খড়কুটোগুলো সেদিকে ভেসে যাইতো। সমুদ্র বা যখন প্রখর স্রোত যাবে নদীতে, দেখবেন যে তার স্রোতের ওপরে কিছু ঢেউ খেলে, আর ঢেউয়ের সাথে ঢেউয়ের ধাক্কা মেরে একগুলো ফেনা তৈরি হয়, অথবা সমুদ্রের মোহনাতে কিছু ফেনা ভেসে উঠে। ওই ফেনাতে যে খড়কুটোগুলো থাকে ওইগুলো স্রোতের বিপরীত দিকে যেতে পারে না, স্রোত যেদিকে যায় সেদিকে ভেসে চলে যায়। সারা পৃথিবীতে লক্ষ কোটি কোটি মুসলমান থাকবে, কিন্তু তারা হবে ওই খড়কুটোর মতো, ফেনার মতো, কুচুরি পানার মতো ভেসে চলে যাবে। আর কি হবে? ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুর আদুউবিকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে, মাহাব্বাকে দূর করে দিবেন। ওয়ালা ইয়াখদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের ওয়াহান, অন্তরে ওয়াহানের সৃষ্টি হবে। তোমাদের শত্রুদের ভিতর থেকে তোমাদের ভয় দূর হয়ে যাবে। তোমাদেরকে দেখে তোমাদের কোনো শত্রু ভয় করবে না। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠে যাবে। এমন একটা সময় ছিল যেই সময় মুসলমান জাতির নাম শুনলে বিশ্ববাসী কেঁপে উঠত। হ্যাঁ, মুসলমান মানে ন্যায় পরায়ণ, মুসলমান মানে তার দিনের ওপর কঠোর কঠিন মানুষ। সে এমন এক রাজা, বাদশাহ, শাসক যে ন্যায় আর ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে, এটা একটা ভীতি ছিল। কিন্তু বর্তমানে এমন কোন মুসলিম রাষ্ট্র নেতা বলেন আর পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, যাই বলেন না কেন, এমন কোন নেতার কথা আপনি পারবেন না বলতে যে যাকে দেখে কোনো বিজাতি মুসলমানদের শত্রুরা ভয় খায়। কেউ ভয় খায় না। তো মুসলমানকে দেখে কেউ ভয় খায়? কেউ ভয় খায় না। এটা আল্লাহ উঠিয়ে দিবেন, ওদের ভিতর থেকে ভয় উঠিয়ে দিবেন। আর কি হবে? তোমাদের অন্তরে ওয়াহানের সৃষ্টি হবে। ক্বালা কাইল, একজন জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, আপনি বললেন যে মুসলমানদের অন্তর থেকে ওয়াহান হয়ে যাবে, তো ওয়াহানটা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর ভয়। সুনান আবু দাউদ 4297 হাদিস নাম্বার। এই হাদিস থেকে লাস্টের বাক্যটা কি বলা হলো? তোমাদের অন্তর থেকে কি হবে? কারাহিয়াতুল মাউত, তোমরা মৃত্যুকে ভয় করতে শুরু করবে। মুসলমান এরা মৃত্যুকে ভয় পাবে। ওয়া হুব্বুদ দুনিয়া, আর দুনিয়ার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে। যখন মুসলমান উম্মাত, মুসলমান জাতির অন্তরে দুনিয়া প্রেম, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে ভয়, শহীদ হওয়ার ভয়, মরণকে ভয়, দুনিয়াতে বেঁচে থাকার আশা, দুনিয়ার লোভ আর লালসা ছেয়ে বসবে, তখন এই অবস্থার সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসটি থেকে আমরা অনেক কথা বলতে পারি, তবে আজকের শুধু মূল আলোচ্যটুকু নিতে চাচ্ছি। শুরুতেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বিজাতিরা তোমাদের উপরে একত্রিত হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বিজাতিরা একত্রিত হয়ে যাবে। আমি বলেছি যে ষড়যন্ত্রের কবলে মুসলিম উম্মাহ, তার প্রথম ষড়যন্ত্রটাই হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র, কোন একটা দেশ নয়, বিশ্বের ধরে নেন অধিকাংশ দেশ, রাষ্ট্র নেতারা, রাষ্ট্রের মাথা মরল যারা, যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা ওই রকম উঁচু, যারা বিশ্বকে চালায়, বিশ্ব পরিচালনা করে, যাদের আঙুলের ইশারায় অন্যান্য দেশের নেতারা উঠে আর বসে, এক ফোনে যারা উঠে আর বসে, ওই নেতাদের হাতে কলকাবজা যাদের, তারা এটা বসে বসে ওখানে ছক করে কখন কোন দেশের মুসলমানকে নিধন করতে হবে, কোন দেশের মুসলমানদেরকে হত্যার বলি বানাতে হবে, তারা ওইখানে বসে বসে প্ল্যান করে। এটা মেনে নিতে হবে আপনাকে। ইহুদি আর খ্রিস্টানদের দ্বারা পরিচালিত এই সব সংস্থাগুলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দিন রাত তারা এই কাজে ব্যস্ত হয়ে আছে।
আমরা মুসলমানেরা এগুলো হয়তো বা অনেকটা বুঝি না, অনেকটাই বুঝি না। আপনি এই বিষয়ে পড়াশোনা করুন, আপনি এই বিষয়গুলো নিয়ে তদন্ত করুন, লেখাপড়া করুন, আপনি অনুধাবন করতে পারবেন ষড়যন্ত্র কত দূর পর্যন্ত আছে। বিশাল ষড়যন্ত্র, বিশাল ষড়যন্ত্র। এ হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আদিকাল থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে থেকেও একাল পর্যন্ত চিন্তা করেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হত্যা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে বাধা দেওয়ার জন্য, সাহাবীদেরকে বাধা দেওয়ার জন্য ওই সময়ের কুফফারে কুরাইশ, মক্কার অমুসলিমেরা, কাফেরেরা বিদেশে বাইরের দেশের রাজাদের সহযোগিতা কামনা করতে গিয়েছিল। এবং তারা যেমন খোরাসানের বাদশার কাছে গিয়েছিল, রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে গিয়েছিল, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তাদের দ্বীন প্রচার করতে না পারে। এই জন্য তারা নানা রকম আন্তর্জাতিক লেভেলের, ওই সময়ের যে আন্তর্জাতিক লেভেল ছিল, রোম সম্রাট, টপ লেভেল সাম্রাজ্যের যিনি নেতা, রোম সাম্রাজ্যের যিনি সারা পৃথিবীর নেতা, খ্রিস্টানদের এই লোকের কাছে যায় ওই সময়ের মানুষেরা, যাতে ইসলাম প্রচার করতে না পারে, মুসলমানকে ধ্বংস করার জন্য। এমনকি কিছু মুসলমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোম সম্রাট হিরাক্লিয়াসের দেশে পাঠিয়েছিলেন হিজরত করে মক্কার নির্যাতনের কারণে। যখন মক্কার কুরাইশেরা, মক্কার কাফেরেরা মুসলমানদের প্রতি চরমতম নির্যাতন শুরু করলো, প্রাণে মারতে শুরু করে দিল এক একজনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশে কিছু সাহাবী, কিছু পুরুষ, কিছু মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম সাম্রাজ্যে প্রেরণ করলেন। ওইখানকার হিরাক্লিয়াস বাদশাহ, সে খ্রিস্টান বাদশাহ, রোম সাম্রাজ্যের মালিক, সাম্রাজ্য, দেশ নয়। আপনি মনে করিয়েন না যে ভারতবর্ষের মতন একটা দেশ, না, সাম্রাজ্য মানে বর্তমান মানে কয়েকটা দেশ, প্রায় 10 থেকে 12টা দেশ ছিল ওই সময়। ওই অতগুলো এলাকার যিনি সাম্রাজ্যের সম্রাট হিরাক্লিয়াস, তার কাছে আল্লাহ রাসূল পাঠালেন, ওখানে আশ্রয় নিবে এবং আশ্রয় নিয়ে তোমরা তোমাদের কথা বলবে। সে তার সাম্রাজ্যে নিজ নিজ ধর্ম পালন করতে কাউকে বাধা দেয় না। যখন চলে যায়, পরে আবু সুফিয়ান, পরে ইসলাম কবুল করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা আবু সুফিয়ান, সেই সময় কাফেরদের লিডার, তারও সাথে আরো কেউ কেউ, তারা গিয়ে রোম সাম্রাজ্যের সম্রাট হিরাক্লিয়াসের কাছে অভিযোগ পেশ করেছিল আর মুসলমানদেরকে ফেরত আনতে চেয়েছিল, যে তাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। যেমন ভারত সরকার জাকির নায়েককে তুলে দেওয়ার জন্য বলেছিল মালয়েশিয়া সরকারকে, মালয়েশিয়া সরকারকে বলা হয়েছিল। চিন্তা করেন, ওই সময় থেকে নিয়ে এই কাল পর্যন্ত মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক লেভেলের ষড়যন্ত্র আছে। এটা মুসলমানের আজকে কিন্তু অনেকটা ভুলে গেছে। আমরা এটা অনেকটা ভুলে গেছি যে আমাদের পিছনের ষড়যন্ত্রটা আজকের নয়, আর কোনো ক্ষণস্থায়ী নয়, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র চলতে থাকবে আমাদের বিরুদ্ধে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই গেল একটা ষড়যন্ত্রের কথা, সংক্ষিপ্ত বিবরণ। এ নিয়ে বিস্তার আলোচনা করা যাবে, তবে আজকে নয়। দ্বিতীয় আর একটা ষড়যন্ত্র বলতে যাচ্ছি, সেটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সেটা যে কোনো দেশের হতে পারে। এই দেশের যারা রাজনীতিক নেতৃত্ব, রাজনীতিক নেতা, সহজ একটা রাজনীতি তারা খুঁজে পায়, সেটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি করা। এটা সহজ, রাজনীতির সহজ ইস্যু। তুমি কাজ করো আর না করো, দেশ আর জাতির উন্নতি করতে পারো আর না পারো, তুমি যদি কোনো অল্প সংখ্যক, সেটা হতে পারে বিভিন্ন জাতি বা গোষ্ঠী, ভারতের মাটিতে হতে পারে দলিত বা মুসলমান, অন্য কোনো দেশে অন্য কোনো জাতি, যারা সংখ্যালঘু, যারা অল্প সংখ্যা বসবাস করে, তাদের বিরুদ্ধে সংখ্যা গরিষ্ঠ, সংখ্যায় বেশি মানুষদেরকে উস্কে দেওয়া এই রাজনীতি এখন সবচেয়ে টপ লেভেলের রাজনীতি। দেখেন না যে সব নেতারা, মূর্খ, অযোগ্য, অথর্ব নেতাগুলো, তাদের মুখের ভাষা কত অশালীন, কত অশ্লীল, জাতিকে কটাক্ষ করে একটা জাতির বিরুদ্ধে আর একটা জাতিকে লড়িয়ে দেওয়া হচ্ছে।
এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি আন্তর্জাতিক লেভেলের রাজনীতির বিষয়ে বলতে হয়, তাহলেও আপনারা দেখতে পাবেন যে যেসব নেতা মাথা মতাব্বরগুলো আন্তর্জাতিকভাবে নেতৃত্ব স্থানের গদিতে বসে থাকে, তারাও ওই জাতিগত, ওই জাতির মন মানসিকতা নিয়ে নেতৃত্ব চালায় আর ভিন্ন জাতির প্রতি জুলুম করে। এই জাতিগত রাজনীতি প্রত্যেকটা দেশকে ধ্বংস করে ছাড়ে। আমাদের দেশেও এর ব্যতিক্রম নয়, আমাদের দেশেও এর ব্যতিক্রম নয়। আমরাও এই দেশে বহুবার ইতিহাস থেকে একাল পর্যন্ত দেখতে পেয়েছি যে এই জাতিগত রাজনীতি করার কারণে এক জাতি আর একজন জাতির প্রতি শ্রদ্ধা ভক্তিশীল হারিয়ে শত্রুতায় পরিণত করেছে। তাহলে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনৈতিকভাবে যে ষড়যন্ত্র, যে ছক আঁকা হয়, এটা আরো দুর্ধর্ষ, এটা তো আরো মারাত্মক। কেননা যে অঞ্চলে অল্প সংখ্যক কোনো জাতি বসবাস করে, সেই জাতির সমস্ত অধিকারগুলোকে হরণ করে নেওয়া হয়। আজকে অকফ অ্যামেন্ডমেন্ট বিল রাজ্যসভায়, লোকসভায় পার হতে না হতে, রাষ্ট্রপতির সিগনেচার করতে না করতে শত শত মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। একের পর এক মসজিদ ভাঙতেই আছে, একের পর এক মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এখনো যদিও মানে কোর্ট যেগুলো স্থগিত রেখেছে এখনো বাস্তবায়ন হয়নি, তার আগে কাজ শুরু করেছে ওরা। তাহলে এটা কি? এই হচ্ছে জাতির রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিকভাবে আপনাকে দুর্বল করে দিবে। মুসলমানদের পিছনে রাজনীতি করাটা খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমাদের দেশে। আর আমি বহু বক্তব্যে বলেছি যে আমাদের এই দেশে এখন মুসলমান হচ্ছে রাজনীতিক সিলেবাস, মুসলমান রাজনীতির সিলেবাস। যে কোনো দলই রাজনীতি করুক না কেন, তাদের সিলেবাসের পাতায় মুসলমান থাকতে হবে। কেউ মুসলমানকে ওপরে উঠার জন্য বলবে, আর কেউ মুসলমানকে ধ্বংস করার জন্য বলবে। বাস্তবতা এটাই। কেউ আমাদেরকে বলবে তোমাদের অধিকার খর্ব করা হচ্ছে, তোমাদের অধিকার ফিরিয়ে দিব আমরা, অতএব তোমরা আমাদেরকে ভোট দাও। আবার কেউ আমাদের বিরুদ্ধে আর এক দলকে বলবে শোনো, এরা হচ্ছে জঙ্গিবাদের দল, এরা হচ্ছে পাকিস্তানের এজেন্ট, এরা হচ্ছে অমুক তমুক, এদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল 1947 সালে। এরা কেন বাংলাদেশ চলে যায়নি? কেন কাশ্মীরে মুসলমান পাকিস্তান চলে যায়নি? তারাকে ধর্মীয় ভিত্তিতে, দ্বিতীয় জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করে দেওয়া হয়েছে, ওদের এই দেশে থাকার কোনো অধিকার নেই, অতএব তোমরা এদের বিরুদ্ধে আমাদেরকে ভোট দাও। আমরা হচ্ছে ভোটের রাজনীতির সিলেবাস। এটাই বাস্তবতা ঘটছে দেশে। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের বুঝতে হবে। এই জন্য আমি একটা জুমাতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদেরকে রাজনীতির প্ল্যাটফর্ম পরিবর্তন করতে হবে। আমার বক্তব্যগুলো হয়তোবা কিছুটা কঠিন মনে হচ্ছে, কিন্তু একটু বুঝার চেষ্টা করবেন। এটা এখনকার যুগ উপযোগী প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় বক্তব্য। সবসময় শুধু কবর আর জান্নাত আর জাহান্নাম হয় না, কখনো বাস্তবতার নিরিখে, জাতির স্বার্থে, উম্মতের স্বার্থেও কথা বলা লাগে। সম্মানিত উপস্থিতি, ভিন্ন ধরনের আর একটা ষড়যন্ত্র যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মিডিয়ার ষড়যন্ত্র। যে কোনো মিডিয়া হোক, সে প্রিন্ট মিডিয়া হোক অথবা সোশ্যাল মিডিয়া হোক বা টেলিভিশন মিডিয়া হোক, যে মিডিয়াগুলো আমাদের চোখের সামনে আপনারা দেখছেন, এই মিডিয়াগুলো এমনভাবে মানে প্ররোচনা, এমনভাবে উস্কানি, এমনভাবে খবর প্রকাশ করছে, মনে হচ্ছে যেখানে একজনও খুন হয়নি সেখানে তারা বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছে। বাস্তবে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে তারা টিভি টকসের ভিতরে লড়ালড়ি শুরু করে দিবে। দেখেন না শামসেরগঞ্জের রিপোর্ট কতটুকু হয়েছে আর কতটুকু পর্যন্ত গেছে। শামসেরগঞ্জের রিপোর্ট কতটুকু হয়েছে, কত উঁচু লেভেল পর্যন্ত গেছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত এর প্রভাব পড়ে যায়। শামসেরগঞ্জের কথা, যে শামসেরগঞ্জে কেউ চিনত না, এই কিছু ঘটনার জন্য ওই পর্যন্ত গেছে। মানে যেহেতু সুতিয়ার শামসেরগঞ্জ মুসলমান ভিত্তিক এলাকা, দিন রাত মিডিয়াগুলো গাড়ি নিয়ে এসে বসে থাকে, আর কোথায় কোথায় যতটুকু মুসলমানদের ক্ষতি হয়েছে সোজা সাপটা বলে দিচ্ছে, মুসলমানদের কোনো কথা শুনবে না, হিন্দুর কিছু হলে ওটা আগে বলো। পরিষ্কার কথা।
এই তো আপনাদের ঔরঙ্গাবাদের জৈনক ব্যক্তি, নাম নিচ্ছি না, সে মালদায় গিয়ে কেস করেছে, আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এই তো আপনাদের বাড়ির পাশে, তাই না? মালদায় থানাতে গিয়ে কেস করেছে আর বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, অথচ কিছুই হয়নি, তার সাথে কোনো ঝামেলা নাই, কিছু নাই, পুলিশে দেখলো কিছুই হয়নি। কত বড় একটা মারাত্মক ষড়যন্ত্র ছক আঁকা হচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? সম্মানিত উপস্থিতি, ষড়যন্ত্রের কথা যখন চলে এসছে, তো আমি আরো দু একটা ষড়যন্ত্রের কথা আপনাকে বলছি, যে মুসলমানদেরকে ফাঁসানোর জন্য তারা যে কত ষড়যন্ত্র করছে, জাস্ট শুধু দু একটা মানে না বললে নয়, এটা বুঝার জন্য বলছি আপনাকে। দেখেন, এই যে গত কিছুদিন আগে এটা কলম পত্রিকায় দেওয়া হয়েছিল যে সরস্বতী মূর্তি ভেঙে দিয়েছিল। কে ভেঙেছিল জানেন? বিজেপি নেতা প্রসেনজিৎ। নিজেদের মূর্তি ভেঙে মুসলমানদেরকে ফাঁসানোর জন্য তারা নিজেদের মূর্তি ভেঙে দিল। আপনি চিন্তা করতে পারেন। এরপরে দেখেন না, বোরখা পরে একজন পুরুষ বোরখা পরে মন্দিরে গিয়ে গরুর মাংস ফেলতে গিয়ে ধরা পড়েছে। যেই পুরুষটা ধরা পড়ছে আরএসএস এর কর্মী, আরএসএস এর কর্মী ধরা পড়ে গেল আপনার উত্তরপ্রদেশে। এরপরে দেখেন না আপনি, উত্তরপ্রদেশেই আপনার অযোধ্যায় মসজিদের বাইরে আর ঈদগাহের ওখানে করে গিয়ে কিছু শূকরের মাংস ফেলে দেয় তারা, শূকরের মাংস। আর ধর্মীয় গ্রন্থে কোরআনের নামে কিছু বাজে কথা লিখে তারা কোরআনের পাতাকে ছিঁড়ে মসজিদের গেটে শূকরের মাংস দিয়ে এরকম ফেলে চলে যায়। এইভাবে তারা হিন্দু মন্দিরে গিয়েও এইরকম করে। প্রায় 7 জন যুবককে গ্রেফতার করেছিল ইউপির পুলিশ। অথচ তারা কি পোশাকে ছিল জানেন? মাথায় টুপি ছিল, পাঞ্জাবি পায়জামা ছিল। সব কটাই হিন্দু মুসলমান, মাথায় টুপি দিয়েছে, পাঞ্জাবি পড়েছে, পায়জামা পড়েছে। ষড়যন্ত্রের ছক কত দূর পর্যন্ত! এই যে বেলডাঙ্গার কাণ্ডতে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজন ব্যক্তি বেলডাঙ্গাতে সে মূর্তি ভেঙেছিল আর মুসলমানকে ফাঁসানোর চেষ্টা করেছিল, যার নাম ছিল সায়ন হলদার। তাকেও পুলিশ অ্যারেস্ট করে। কাসিম বাজার, যেটা বহরমপুর, কাসিম বাজারে কালী মূর্তি ভেঙে দিয়েছিল, সাথে সাথে ধরা পড়ে সিসি ক্যামেরাতে। তার নাম হচ্ছে তাপস মণ্ডল। কি বুঝছেন আপনি? এই যে নিমতিতায় বোমা রাখতে গিয়ে গত বছর, তার আগের বছর ধরা পড়ল না 2 জন নিমতিতা রেলগেটে? তো কারা তারা? অথচ পরবর্তীতে কি বলা হলো? ওরা বোমা ছিল না, আলু ছিল। বোমা আলুতে পরিবর্তন হয়ে গেল, বুঝতে পারছেন? ষড়যন্ত্রের ছক বিশাল করে। এই জন্য আমি আর একটা কথা বলেছি, যেখানে বক্তব্য যায় কথাটা জোর দিয়ে বলি, প্রত্যেক মসজিদ মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাতে হবে। প্রত্যেক মুসলমান এলাকা ভিত্তিগুলোতে একটা দামি সিসি ক্যামেরা থাকতে হবে, যাতে করে ষড়যন্ত্রের জাল যারা বুনতে চাচ্ছে এখান থেকে সাবধানে তো থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ষড়যন্ত্র মুসলিম উম্মার বিরুদ্ধে আন্তর্জাতিক লেভেল থেকে শুরু করে আপনার গ্রাম পর্যন্ত, ছোট নেতা থেকে শুরু করে নিয়ে বড় নেতা পর্যন্ত আমাদেরকে ভাসানোর জন্য, দাঙ্গা লাগানোর জন্য তারা সব রকমের ছক, প্ল্যান আর প্রোগ্রাম করছে। এই যে গত পরশুদিন বনগাঁয়ে 2 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, 2 জনেই অমুসলিম, পাকিস্তানের পতাকা মারার জন্য। সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন না, পাকিস্তানের পতাকা লাগিয়েছে। চিন্তা করতে পারেন কত ষড়যন্ত্র চলছে মুসলিম জাতির বিরুদ্ধে। আমাদের নেতারা কি করে? আমাদের নেতারা কই? যাদেরকে আমরা ভোট দিয়েছি ওরা কোথায়? ওরা কোন গর্তে লুকিয়ে আছে? তারা কথা বলে না কেন আমাদের পক্ষে? জাতির যখন প্রয়োজন তখন তোমাদের দুয়ারে দেখা মেলে না, ভোট নেওয়ার সময় তারা আমাদের দুয়ারে সাহায্য করে। সচেতন হন আপনারা। এই সব নেতাদেরকে কুপকাত করা লাগবে, এদের পিছনে ঘোরা লাগবে না। কেন কেউ বলছে কোন মুসলমান নেতা যে এত ষড়যন্ত্র হচ্ছে? তো কেন হচ্ছে? বাংলাকে আজকে আগুন জ্বালানোর জন্য তারা সব পাই তারা ব্যবস্থা করেছে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে ষড়যন্ত্রের কবলে মুসলিম উম্মাহ আজকে চতুর্দিক থেকে ঘিরে আমাদের পিছনে ষড়যন্ত্র করে এক এক করে সাফ করার, নিধন করার পিছনে তারা উৎপর্বে লেগেছে। আমাদের বাঁচার পথ কোথায়? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আমি তোমাদের সাহায্য করব, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদেরকে কেউ কিছুই করতে পারবে না, তোমাদেরকে আমি স্ট্রং রাখবো, তোমাদেরকে আমি সুপ্রতিষ্ঠিত রাখবো। এটা আমার ওয়াদা, এটা আমার ওয়াদা। তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব, তোমাদের শক্ত রাখবো আমি।
আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুঃখ নেই, তোমরাই বিজয় লাভ করবে। সুতরাং আমাদেরকে বাঁচার পথ হিসাবে আর ডানে বামে তাকানোর প্রয়োজন নেই, সোজা আল্লাহ তাআলার দিকে রুজু করতে হবে। কোরআন আর সুন্নাহর প্রতি, ইসলামের প্রতি প্রকৃত মুসলমান হওয়ার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আপনি যদি ঈমানের পথে ফিরে না আসেন তাহলে বাঁচার কোনো পথ নেই। যতই কলা কৌশল করেন বাঁচতে পারবেন না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। আল্লাহ যদি সহযোগিতা না করেন, আল্লাহ যদি আপনার সাথে না থাকেন, তাহলে কোনো রকমের বাঁচার কোনো পথ পাওয়া যাবে না। শেষে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে রক্ষা করো, যাতে আমরা আমাদের দেশ ও জাতি নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি, তার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।